শ্রীলঙ্কা দেশের উত্তরের একদম শেষ প্রান্ত, যার নাম হচ্ছে জাফনা। আর আজকে জাফনা থেকে ট্রেনে করে চলে যাব কলম্বো ফোর্ট। জাফনা থেকে যেই ট্রেনে আমি কলম্বো ফোর্ট যাব তার নম্বর হচ্ছে 444 নাম ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনটা আসবে কাংকে সান্তুরাই থেকে, যাবে মাউন্ট লাভিনিয়া পর্যন্ত। আর আমি উঠবো এই জাফনা রেলওয়ে স্টেশন থেকে, নেমে যাব কলম্বো ফোর্ট। মাউন্ট লাভিনিয়া হলো কলম্বো ফোর্টের পরে। এটা হচ্ছে নর্দার্ন লাইন। শ্রীলঙ্কা রেলওয়েজে টোটাল 9খানা লাইন আছে। এর আগেও তোমাদেরকে বলেছি, আরও একবার বলে দিই। নাম্বার 1 হচ্ছে মেল লাইন, যেটা কলম্বো ফোর্ট থেকে পুরো পোলগাওয়ালা, নানুয়া, এলা হয়ে বাদুল্লা। নাম্বার 2 হলো কোস্টাল লাইন, যেটা সমুদ্রের পাশ দিয়ে দিয়ে ট্রেন জার্নি একদম কালুতারা, বেন্টোটা, হিক্কাডুয়া হয়ে গল, মানে সে এক দারুণ সুন্দর ট্রেন জার্নি। অবশ্যই তোমাদেরকে কোস্টাল লাইনে আমি ট্রেন জার্নি করে দেখাবো, তবে সেটা এই ভিডিওতে না, ঠিক এর পরের ভিডিওতে। নাম্বার 3 হচ্ছে নর্দার্ন লাইন, এই যে এটা, যেটা কলম্বো থেকে শুরু, পুরো একদম পোলগাওয়ালা, মাহো হয়ে, অনুরাধাপুরা, জাফনা হয়ে এই দিকটা সোজা চলে গেল কাংকে সান্তুরাই। নাম্বার 4 হলো মান্নার লাইন, যেটা এই নর্দার্ন লাইনেরই একটা স্টেশন, যার নাম মেদাওয়াচিয়া জংশন। মেদাওয়াচিয়া থেকে একটা লাইন চলে গেল মান্নার হয়ে সোজা থালাইমান্নার পিয়ার। আর আমি থালাইমান্নার পিয়ারে গেছি, আমার ভিডিও করা আছে, তোমরা পারলে একবার দেখে নিতে পারো। থালাইমান্নার পিয়ার হলো সেই জায়গা যেখান থেকে সোজা তাকালে আমাদের রামেশ্বরম ধনুষ্কড়ি দেখা যায়। নাম্বার 5 হলো বাট্টি কালোয়া লাইন, যেটা মাহো থেকে আলাদা হয়ে গেছে, একটা বাট্টি কালোয়া, একটা ট্রিনকামলি। রাবণের মহল যাওয়ার নিয়ার বাই যে রেলওয়ে স্টেশন হাবারানা, সেই হাবারানার পরে একটা জংশন স্টেশন পড়বে গালোয়া। সেই গালোয়া থেকে দুটো লাইন আলাদা হয়ে গেছে, একটা বাট্টি কালোয়া, একটা ট্রিনকামলি। তাহলে 5 নম্বর বাট্টি কালোয়া লাইন, 6 নম্বর ট্রিনকামলি লাইন, 7 নম্বর ক্যালানে ভ্যালি লাইন, 8 নম্বর মাতালে লাইন, যেটা মেন লাইনের একটা জংশন স্টেশন পড়বে, যার নাম প্যারাডেনিয়া। সেই প্যারাডেনিয়া জংশন স্টেশন থেকে ছোট একটা লাইন চলে গেল ক্যান্ডির দিকে। আর নাম্বার 9 হচ্ছে মিহিনতালে লাইন, যেটা অনুরাধাপুরা থেকে একটা লাইন চলে গেল মিহিনতালে স্টেশনের দিকে। তো এই হচ্ছে জাফনা রেলওয়ে স্টেশন। আমি যখন জাফনা এসেছি তখন আমি বাসে করে এসেছি, মান্নার থেকে জাফনা বাসে বাসে জার্নি করেছি। আর আজকে ডাইরেক্ট এখান থেকে চলে যাব ট্রেনে করে কলম্বো ফোর্ট। এই হচ্ছে জাফনা রেলওয়ে স্টেশন, তোমাদেরকে দেখিয়ে দিই এটা কত পুরনো ট্রেন দেখো। আর ট্রেনের সামনে এই 2 লেখা মানে হলো এটা 2nd ক্লাস। এই যে 2 লেখা রয়েছে, আর এই দিকটা লেখা রয়েছে 3 মানে হলো 3rd ক্লাস। আর আজকে আমি জার্নি করব 1st ক্লাসে। আমার কোচ নম্বর হলো আই, সিট নম্বর 11। ট্রেনটা এখানে 2:10-এর মধ্যে ঢুকে যাবে, ছাড়ার সময় হচ্ছে 2:15। পুরো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো, একদম জাফনা থেকে কলম্বো ফোর্ট পর্যন্ত সমস্ত কিছু আমি আমার জার্নির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। ঘড়ির কাঁটা এখন বাজে 2:11, ঢুকে গেছে আমাদের ট্রেন ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমার কোচ নম্বর I1, এই যে 1 লেখা মানে 1st ক্লাস। এই যে I একদম ফার্স্টের দিকে। সিট নম্বর 11। উঠে পড়লাম ট্রেনে, এই খুলে দিলাম দরজা। আর আমার 11 কি উইন্ডো সিট পড়েছে নাকি? 12:30 না, তো 11 ইট ইজ নট ইউর সিট। 12:30 11 হচ্ছে আইল সিট এটা। তো আমার সিট নম্বর হচ্ছে আইল সিট। ওনারা দুজন, ওনাদের 13 আর হচ্ছে 12, আমার 11 নম্বর সিট। তো 13 নম্বরটা উইন্ডো, ভালোই হয়েছে কি আমি উইন্ডো সিটে বসে যেতে পারবো। তোমরা এখানে দুজন আরামসে যাও, আমি উইন্ডো সিটে বসে আরামসে যাব। ছেড়ে দিল আমাদের ট্রেন জাফনা রেলওয়ে স্টেশন থেকে, আর একদম রাইট টাইমেই ছাড়লো, 2:15.2:15তেই ছাড়লো জাফনা। জাফনা সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। যেরকম বললাম, জাফনা শ্রীলঙ্কার উত্তরের একদম শেষ প্রান্তে অবস্থিত। আর যেহেতু জাফনা শহরটা সমুদ্রের কাছাকাছি, সেই জন্য সারা বছরই এখানে গরম থাকে। ওই যে রেলগেট করেছিল। আর জাফনা শ্রীলঙ্কার অন্যান্য শহরের থেকে কিছুটা আলাদা। এখানকার খাওয়া দাওয়া, জীবনযাপন অনেকটা তামিল সংস্কৃতির মতন। জাফনার ক্র্যাব কারি মানে কাঁকড়া ঝোল বেশ ঝালঝাল করে, ওরে বাবা সারা পৃথিবী বিখ্যাত। এছাড়াও এখানকার স্থানীয় তামিল লোকেদের ঘরের নিরামিষ খাবারও কিন্তু বেশ সুস্বাদু হয়।
জাফনাতে কি কি আছে দেখার, জাফনাতে আছে জাফনা ফোর্ট, যেটা পর্তুগিজদের তৈরি, পরে এটিকে ডাচ এবং ব্রিটিশরা দখল করে। আমি জাফনা ফোর্টে গেছি, তোমরা পারলে দেখে নিতে পারো, জাফনার ভিডিওতে রয়েছে। আর সেই জাফনা ফোর্ট থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখা যায়। এই একটা স্টেশন স্কিপ করছে। আর জাফনাতে এখানে সমুদ্র সৈকত আছে, এখান থেকে 30 কিলোমিটার দূরে কারাইনগর দ্বীপে একটা সমুদ্র সৈকত আছে যার নাম ক্যাসুরিনা বিচ, যেটা পরিবার এবং বন্ধুবান্ধব নিয়ে যাওয়ার জন্য একদম সুন্দর বিচ। 4টি বিচ আছে, যেটা এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে 4টি বিচ, একা শান্ত নিরিবিলি সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। ছেড়ে দিয়েছে জাফনা থেকে। এরপরে আমাদের এই ইন্টারসিটি এক্সপ্রেস স্টপেজ দেবে কোদিকামাম স্টেশন। আর ভিউ দেখো, এই যে কালকে এই রাস্তাটার ওপর দিয়ে গিয়েছিলাম বাসে করে, আমি বাসে করেই জার্নি করেছি, মান্নার থেকে বাসে করে এসেছি আমি এই জাফনা। আর এখন টিটি আসবে, টিটিকে আমি আমার টিকিটটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিট, আর সিট কিন্তু বেশ কমফোর্টেবল সিট একদম। এখানে বড় বড় সিট রয়েছে, এখানে আবার চার্জিং প্লাগ রয়েছে। দেখো নিচে, এখানে আবার পা রাখার কত সুন্দর জায়গা। এই দেখো, যদি মনে হয় এটা অনেকটা দূরে, তাহলে এটাকে আরও একটা ফোল্ড করা যাবে। এই যে কাছে হয়ে গেল। আর আরও একটা স্টেশন স্কিপ করছে, যেহেতু এটা ইন্টারসিটি এক্সপ্রেস। আর আমাদের এই ট্রেনটায় একমাত্র সময় লাগবে 6 ঘন্টা 18 মিনিট। বাদবাকি যে ট্রেনগুলো আছে কাঙ্কে সান্তুরাই থেকে কলম্বো ফোর্ট যাওয়ার সারাদিনে 3খানা ট্রেন দেখাচ্ছে অ্যাপসে। তো 3খানা ট্রেনের মধ্যে যেই ট্রেনটাতে আমি যাচ্ছি, এই ট্রেনটায় মাত্র সময় লাগবে 6 ঘন্টা 18 মিনিট। বাদবাকি যে ট্রেনগুলো আছে সেগুলো প্রায় সময় লেগে যাবে 8.5 ঘন্টা। তো ওপরে আবার ব্যাগ রাখারও খুব সুন্দর জায়গা রয়েছে, এখানে পর্দা রয়েছে, বেশ ভালো। এই হচ্ছে শ্রীলঙ্কা রেলের ফার্স্ট ক্লাস কোচ। ওখানে আবার ডিসপ্লে রয়েছে। চলে এসছে আমাদের জার্নির প্রথম স্টপেজ, যার নাম কোদিকামাম। কোদিকামাম হলো শ্রীলঙ্কা দেশের জাফনা জেলার ছোট্ট একটা শহর। আর এখানকার মানুষ মূলত কৃষিকাজেরই ওপর নির্ভরশীল। এই হচ্ছে কোদিকামাম রেলওয়ে স্টেশন। আর 1 মিনিট মাত্র স্টপেজ আছে। এই নামটা তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে লেখা রয়েছে কোদিকামাম। ছেড়ে দিল আমাদের ট্রেন কোদিকামাম রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ক্লিনোচ্চি। আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে এখন মারাত্মক স্পিড। এই দেখো, একটা রেলওয়ে স্টেশন স্কিপ করছে। যেহেতু এটা ইন্টারসিটি ট্রেন, সেই জন্য সব স্টেশনে দাঁড়াবে না। আর প্ল্যাটফর্মগুলোও বেশ ছোট ছোট। এই একটা স্টেশন স্কিপ করছে, দাঁড়াবে না স্টেশনে। বারানখান স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে মারাত্মক স্পিডে। উল্টো দিকে রয়েছে মহাসড়ক, হাইওয়ে। এই রেলগেট। ক্লিনোচ্চি। এখন বাজে 3:07। চলে আসলাম আমাদের জার্নির সেকেন্ড স্টপেজ, যার নাম ক্লিনোচ্চি। ক্লিনোচ্চি শ্রীলঙ্কা দেশের উত্তরে অবস্থিত একটা জেলা। আর এখানকার ধান চাষ ভীষণ বিখ্যাত। এই হচ্ছে ক্লিনোচ্চি রেলওয়ে স্টেশন। আর 1 মিনিট মাত্র দাঁড়াবে এই স্টেশনে আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস ক্লিনোচ্চি। ওই যে চা দিচ্ছেন ড্রাইভারকে। ছেড়ে দিল আমাদের ট্রেন ক্লিনোচ্চি রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে ভাবুনিয়া। আর রেল লাইনের পাশেই কিন্তু রাস্তা রয়েছে, এরকম মাটির রাস্তা। এগুলো সব বাড়িঘরগুলো অনেকটা দূরে দূরে। দেখো, এই একটা বাড়ি, আর ম্যাক্সিমাম বাড়ি সব ওপরে টিন দেওয়া। এই যে এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে। যেহেতু সিঙ্গেল প্ল্যাটফর্ম, সেই জন্য আমাদের ট্রেনটাকে এই দিকের লাইনটা দিয়ে পাস করছে। এই হচ্ছে জেনারেল ক্লাস, 3rd ক্লাস, 3 লেখা রয়েছে। আর এই ট্রেনটা যাবে কাঙ্কে সান্তুরাইয়ের দিকে।
এই হচ্ছে সেকেন্ড ক্লাস, এই ট্রেনটার মধ্যে ফার্স্ট ক্লাস নেই। আর স্টেশনটার নাম হচ্ছে ওমান থাই। এখন আবার এই লাইনটার মধ্যে উঠে পড়বে আমাদের ট্রেনটা, এই উঠে পড়লো এই লাইনটাতে। এইবার পুরোটাই সিঙ্গেল লাইন আবার ঢুকে গেছে ভাবুনিয়া রেলওয়ে স্টেশনে। কত টগর ফুল, চারটে 7 বাজে এখন। চলে আসলো আমাদের ট্রেন থার্ড স্টপেজ, যার নাম হচ্ছে ভাবুনিয়া। ভাবুনিয়া শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় প্রদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এবং শহর। হ্যালো বাই, গুরুত্বপূর্ণ জেলা এবং শহর। আর এই ভাবুনিয়া কলম্বো থেকে যদি কেউ বাসে করে জাফনা যায় তাহলে ট্রানজিট পয়েন্ট হিসেবে কাজ করে ভাবুনিয়া। এখান থেকে বাসে করে জাফনা যাওয়া যায়, এখান থেকে বাসে করে মান্নারও যাওয়া যায়। তবে ভাবুনিয়া থেকে মান্নার আমার মনে হয় না গিয়ে আগে একটা মেদাওয়াচিয়া স্টেশন পড়ে, মেদাওয়াচিয়া থেকে বাসে করেও মান্নার যাওয়া যায়, আবার মেদাওয়াচিয়া থেকে ট্রেনে করেও মান্নার যাওয়া যায়। মেদাওয়াচিয়া থেকে ট্রেনের সার্ভিস কম, মানে ভাবুনিয়া থেকে মান্নার যেতে গেলে যদি 10খানা বাস পাও তো মেদাওয়াচিয়া থেকে 20খানা বাস পেয়ে যাবে। এখান থেকে বাসে করে অনুরাধাপুরাও যাওয়া যায়। এই হচ্ছে ভাবুনিয়া রেলওয়ে স্টেশন, আর 2 মিনিট মাত্র স্টপেজ আছে। আর স্টেশনের পাশেই দেখো কত টগর ফুল গাছ। ছেড়ে দিল আমাদের ট্রেনটা ভাবুনিয়া রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে অনুরাধাপুরা। এই হয়ে গেল সিঙ্গেল ট্র্যাক, পুরোটাই কিন্তু সিঙ্গেল লাইন। যখন স্টেশনে ঢোকে তখন ডবল রেল লাইন হয়ে যায়, তারপরে আবার যখন স্টেশন থেকে ছেড়ে দেয় তখন পুরোটা সিঙ্গেল লাইন হয়। আর রেল লাইনের পাশে পাশে দেখো কত বাড়িঘর, এই দেখো এই রেল লাইন, এই পাশে পাশে পুরো বাড়িঘর রয়েছে। আর বাড়িঘরগুলো দেখো খুব একটা পাকা বাড়িঘর নেই, ওপরে টিন বা অ্যাসবেস্টস সব এরকম দেওয়া। আমাদের ট্রেনটা খুব একটা বেশি বড় না, দেখো পুরো পিছন দিকটা দেখা যাচ্ছে। আর সামনের দিকটা তোমাদেরকে দেখাই, যেহেতু আমাদের কোচটা হচ্ছে সব থেকে প্রথম কোচ, এদিকটা তো একদম সামনের দিক। আর রেল লাইনের পাশেই কিন্তু আবার রয়েছে এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গ্রামের দিকে সব যাওয়া যায়। পুরো ঘুরছে ট্রেনটা। এই যে এই লাইনটা চলে গেল মিহিনতালের দিকে। এই একটা কত পুরনো দিনের ট্রেন, ছোট্ট ট্রেন, আর ঢুকে গেছে আমাদের ট্রেন অনুরাধাপুরা রেলওয়ে স্টেশনে। চলে এসছে আমাদের ট্রেন অনুরাধাপুরা রেলওয়ে স্টেশনে। অনুরাধাপুরার সম্বন্ধে তোমাদেরকে বলে দিই, অনুরাধাপুরা শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন এবং পবিত্রতম শহর। শ্রীলঙ্কার প্রথম রাজধানী ছিল, প্রায় 1300 বছর ধরে সিংহাল রাজাদের প্রধান কেন্দ্র ছিল এই অনুরাধাপুরা। অসাধারণ স্থাপত্য এবং ধ্বংসাবশেষের কারণে এই অনুরাধাপুরাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে। এটি বৌদ্ধদের জন্য বিশ্বের অন্যতম পবিত্র স্থান। সম্রাট অশোকের মেয়ে সঙ্ঘমিত্রা তিনি ভারতের বোধগয়া থেকে একটি বোধিবৃক্ষের ডাল সমুদ্র পথে এই শ্রীলঙ্কায় নিয়ে আসেন এবং ডালটিকে অত্যন্ত ভক্তি ও সম্মানের সাথে শ্রীলঙ্কার এই প্রাচীন রাজধানী অনুরাধাপুরার মহামেঘবন নামক রাজকীয় উদ্যানে এটিকে রোপণ করা হয়। পরবর্তীতে এই স্থানটি জয়শ্রী মহাবোধি নামে পরিচিত হয়। গাছটি আজও এই অনুরাধাপুরাতে সগৌরবে সুন্দরভাবে টিকে আছে। এটি হচ্ছে একটা ঐতিহাসিক এবং প্রাচীন গাছ, যা কোনো মানুষ নিজে হাতে রোপণ করেছেন বলে নথিভুক্ত আছে। এই হচ্ছে অনুরাধাপুরা রেলওয়ে স্টেশন, দেখে নাও। আর এখানে আমাদের এই ট্রেনটার মাত্র 2 মিনিট স্টপেজ আছে। ছেড়ে দিল আমাদের ট্রেন অনুরাধাপুরা রেলওয়ে স্টেশন থেকে। অনুরাধাপুরা, আর এই অনুরাধাপুরাতে আমি একটা রাত্রি স্টে করেছিলাম।
যারা যারা আমার সাথে শ্রীলঙ্কা গ্রুপ ট্যুর করতে চাইছো তোমরা যোগাযোগ করতে পারো, আমি আমার নম্বরটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কুরুনেগালা। এই হচ্ছে রেলগেট, দেখো অর্ধেক আছে আর অর্ধেক নেই, অর্ধেকটা এইদিকে আছে আর অর্ধেকটা ওই দিকে আছে, ওই রাস্তার ওই দিকে তোমাদেরকে দেখায়, এই দেখো আর অর্ধেকটা এইদিকে আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। কুরুনেগালা এখান থেকে দূর আছে একটু, জাফনা ঐতিহাসিক ব্রিজ, এগুলো দেখেই মনে হচ্ছে কত পুরনো। দেখো এই যে এগুলো বহু পুরনো। এই এবার উঠে গেল সিঙ্গেল লাইনে, ট্রেনটা এবার বাঁদিকে যাবে, বাঁদিকে গিয়ে এই লাইনটার মধ্যে উঠবে, ওই যাচ্ছে বাঁদিকে। এই উঠে গেল এই লাইনটার মধ্যে। এতক্ষণ পরে এই অনুরাধাপুরা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনের ওই যে টিটি উঠলো, আর সবার টিকিট চেক করতে করতে তারপরে যাচ্ছে। আমাদের ট্রেনটা ঢুকে গেছে নর্দার্ন লাইন, বাট্টিকালোয়া লাইন এবং ট্রিনকামলি লাইনের খুব একটা গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, যার নাম মাহো। এই যে, আর এই মাহো স্টেশনে আমাদের এই ট্রেনটার অফিসিয়ালি স্টপেজ নেই। মাহো থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাচ্ছে এই দিকটা কলম্বোর দিকে, আর একটা লাইন চলে যাচ্ছে বাট্টিকালোয়ার দিকে, বাট্টিকালোয়া ট্রিনকামলি লাইন তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটা চলে যাবে বাট্টিকালোয়া ট্রিনকামলি লাইন হাবড়ানার দিকটা। এই হচ্ছে মাহো জংশন, আর আমাদের ট্রেনটা এখন যাবে ডান দিকে। আর আগে রেল বাস দাঁড়িয়ে রয়েছে, আমি যখন এর আগের বার শ্রীলঙ্কাতে এসেছিলাম তখন আমি রেল বাসে জার্নি করেছিলাম, যেটা পোলগাওলা থেকে মাও পর্যন্ত আসে, কিন্তু এখন দেখছি বন্ধ হয়ে গেছে রেল বাসটা। তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে। এই যে এদিকটা চলে, ওই দেখো রেল বাসটা, ওই যে রেল বাসটা এই দিকটা চলে গেল বাট্টিকালোয়া লাইন, রাবণের মহল যাওয়ার নিয়ার বাই রেলওয়ে স্টেশন হাবড়ানা ওই দিকটা। আর রেল বাসটাকে এই ভিতরটায় রেখে দিয়েছে, এই কারশেডের এখানে। আমার এত ইচ্ছে ছিল কি এবার রেল বাসটাতে জার্নি করব, এই ভিতরটায় রয়েছে রেল বাসটা। আর আমাদের ট্রেনটা ঢুকে গেল কলম্বোর দিক, ওই দিকটা চলে গেল বাট্টিকালোয়া ট্রিনকামলি লাইন, আর আসলো নর্দার্ন লাইন জাফনার দিক দিয়ে। জায়গাটা দেখো কত পদ্ম ফুল ফুটে আছে। ঢুকে গেছে আমাদের ট্রেন কুরুনেগালা রেলওয়ে স্টেশনে। চলে আসলো আমাদের ট্রেন কুরুনেগালা রেলওয়ে স্টেশন। কুরুনেগালা শ্রীলঙ্কার প্রাচীন রাজকীয় রাজধানী ছিল। 1300 শতাব্দীর শেষ থেকে 1400 শতাব্দীর শুরু পর্যন্ত প্রায় 50 বছর হাতি শৈল শহর রাজধানী নামে টিকেছিল এই কুরুনেগালা। এখানে একটা পাহাড় আছে যেটা হুবহু পুরো হাতির মতন দেখতে, যেটাকে এলিফ্যান্ট রক বলা হয়। আর সেই পাহাড়ের চূড়ায় একটা বিশাল বুদ্ধ মূর্তি আছে যেটা পুরো শহর থেকে দেখা যায়। এছাড়াও কুরুনেগালাতে আছে কুরুনেগালা লেক, যেটা খুব সুন্দর। এই হচ্ছে কুরুনেগালা রেলওয়ে স্টেশন, আর 1 মিনিট মাত্র স্টপেজ আছে আমাদের এই স্টেশনে। ওই যে সিগন্যাল কিন্তু সবুজ হয়ে আছে, আর অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। ছেড়ে দিল আমাদের ট্রেন কুরুনেগালা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে পোলগাওয়ালা। দেখো বহু মানুষ আছেন যারা আমার এই ভিডিওর মাধ্যমে মানুষ ভ্রমণ করছেন, এবং তোমরা যদি কখনো শ্রীলঙ্কায় আসো তোমাদের যাতে কোনো অসুবিধে না হয়, তোমরা যাতে এই সমস্ত জায়গাগুলোর সাথে পরিচিত থাকো, সেই জন্যই আমার এত কিছু বলা। তো ছেড়ে দিয়েছি কুরুনেগালা থেকে পোলগাওয়ালা। এখান থেকে মোটামুটি সময় লাগবে আধা ঘন্টার মতন, যেহেতু ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন সেই জন্য সমস্ত স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়াচ্ছে না, আর বাইরে কিছুই দেখা যাচ্ছে না। ওই যে সামনে ট্রেনের আলো দেখা যাচ্ছে।
একদম ট্রেনের সামনে না, সেই জন্যই আলোটা অত ভালো দেখা যাচ্ছে। ঢুকে গেছে আমাদের ট্রেন কলকাওয়ালা জাংশন রেলওয়ে স্টেশনে। উল্টো দিকে আবার একটা ট্রেন দাঁড়িয়ে আছে। চলে আসলাম শ্রীলঙ্কা রেলের খুব একটা ইম্পর্টেন্ট রেলওয়ে স্টেশন, যার নাম পোলগাওয়ালা। আর ছেড়ে দিয়েছে পোলগাওয়ালা থেকে। এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে মেল লাইন, একটা লাইন চলে যাচ্ছে নর্দার্ন লাইন। মেল লাইন সোজা প্যারাডেনিয়া, প্যারাডেনিয়া থেকে একটা লাইন আলাদা হয়ে ক্যান্ডির দিকে চলে যাচ্ছে, একটা লাইন চলে যাচ্ছে সোজা নানু ওয়া, মানে অশোক বাটিকা যাওয়ার নিয়ার বাই রেলওয়ে স্টেশন অশোক বাটিকা, সেই নানু ওয়া এলামে বাদুল্লা। ছেড়ে দিয়েছে পোলগাওয়ালা রেলওয়ে স্টেশন থেকে। রাত্রিবেলা কি ভিডিও করবো বলো? এই যে আরও একটা ট্রেন, ওই ট্রেনটাকে দাঁড় করিয়ে আমাদের ট্রেনটাকে পাস করালো। এইবার কিন্তু পুরো ডবল লাইন পড়বে, এবার আর সিঙ্গেল লাইন থাকবে না। এবার যদি পারি তোমাদেরকে কিছু পাসিং দেখাবো। এখন ডবল লাইন পেয়ে গেছে আর ছুটছে আমাদের ট্রেনটা। এই একটা ট্রেন যাচ্ছে, মারাত্মক স্পিডে যাচ্ছে আমাদের ট্রেনটা। আর একটা ট্রেন আসছে। কি স্পিডে যাচ্ছে, একটা স্টেশন ক্রসিং করলো। এই রেলগেট পড়েছে, ঢুকে গেছে আমাদের ট্রেন ভিয়ানগোদা রেলওয়ে স্টেশন। ও উল্টো দিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। চলে আসলাম গামপাহা জেলার একটা রেলওয়ে স্টেশন, যার নাম ভিয়ানগোদা। ও সিগন্যাল দিচ্ছে, ছেড়েও দেবে। এই ছেড়েও দিল, বেশিক্ষণ দাঁড়ালো না, 1 মিনিটও দাঁড়ায়নি। শ্রীলঙ্কা রেল কলম্বো থেকে এই ভিয়ানগোদার কাছাকাছি পর্যন্ত প্রথম চালু করা হয় 1864 সালে। আর এখান থেকে ক্যান্ডি, জাফনা, বাট্টিকালোয়া, ট্রিনকামলি যাওয়ার ট্রেন পাওয়া যায়। ছেড়ে দিল ভিয়ানগোদা থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে গামপাহা। আর স্টেশন দেখো কত ফুল গাছ দিয়ে সাজানো, এগুলো সব সিমেন্টের টব। ও ওই ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে, দেখো লাইট জ্বলছে। আমাদের ট্রেনটা আগে যাবে, তারপরে ওই ট্রেনটা আসবে। আর এখন পুরো ডবল লাইন, খালি পাসিং আর পাসিং হচ্ছে ট্রেন। এই আর একটা ট্রেন যাচ্ছে, বৃষ্টি পড়ছে যা, বৃষ্টি স্টার্ট হয়ে গেল। আর কি আওয়াজ ট্রেনের! চলে আসলো আমাদের ট্রেনটা গামপাহা রেলওয়ে স্টেশন। গামপাহা হচ্ছে শ্রীলঙ্কার একটা ডিস্ট্রিক্ট, জেলা। আর এখানে অনেক প্রাচীন বৌদ্ধ মন্দির আছে, অনেক প্যাসেঞ্জার নামছে দেখো গামপাহাতে। এখানে একটা দর্শনীয় স্থান আছে, যার নাম হেনারথগোদা বোটানিক্যাল গার্ডেন। আর সেই হেনারথগোদা বোটানিক্যাল গার্ডেনে 1876 সালে প্রথম রাবার গাছ রোপণ করা হয়। এশিয়ার মধ্যে সর্বপ্রথম শ্রীলঙ্কার ওই হেনারথগোদা বোটানিক্যাল গার্ডেনেই রাবার গাছ রোপণ করা। ছেড়ে দিল আমাদের ট্রেন গামপাহা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে মারাটানা। রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগছে এই লোটাস টাওয়ারটা দেখতে। চলে এসছে আমাদের ট্রেন মারাটানা রেলওয়ে স্টেশন। অনেকে মারাটানা এবং কলম্বো ফোর্ট স্টেশনের সম্বন্ধে গুলিয়ে ফেলে। কেন? তার কারণ এখান থেকেও এক্সপ্রেস ট্রেন ছাড়ে, কলম্বো ফোর্ট থেকেও এক্সপ্রেস ট্রেন ছাড়ে। তবে বেশিরভাগ ট্রেন এবং ইন্টারসিটি এক্সপ্রেস এই মারাটানা থেকেই যাত্রা শুরু করে এবং মারাটানাতেই যাত্রা শেষ করে। আর এখান থেকে কলম্বো পোর্ট বেশি দূর না, মাত্র 2 কিলোমিটার রাস্তা। এই যে অনেক প্যাসেঞ্জারই এখানে নেমে গেছে। মারাটানা 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেনটা। এই এখানে লেখা রয়েছে মারাটানা। ছেড়ে দিল মারাটানা রেলওয়ে স্টেশন থেকে। এরপরে আমাদের এই ট্রেনটা স্টপেজ দেবে কলম্বো ফোর্ট। এই লোটাস টাওয়ারটার আবার কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে, আর রাত্রিবেলা দেখতে বেশ দারুণ লাগছে।
লোটাস টাওয়ার দেখা মানেই আমাদের ট্রেন ঢুকে গেল কলম্বো ফোর্ট স্টেশন। এই যে একদম লোটাস টাওয়ারের সামনে দিয়ে যাচ্ছে। এতক্ষণ বিল্ডিং দেখাই যাচ্ছিল না, আর আমাদের ট্রেনটা ঢুকে গেছে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশনে, আর এখন দেখা যাচ্ছে সব বিল্ডিং। কলম্বো ফোর্ট। চলে আসলাম শ্রীলঙ্কার প্রধান এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যার নাম কলম্বো ফোর্ট। ট্রেনটা চলে যাবে মাউন্ট লাভিনিয়ার দিকে, মানে কোস্টাল লাইনের দিকে। তো আমি নেমে গেলাম কলম্বো ফোর্টে। এই স্টেশনটাকে চালু করা হয়েছিল 1908 সালে। টোটাল 10খানা প্ল্যাটফর্ম আছে। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, বাইরে বেরোবো। কি আওয়াজ হচ্ছে! বাইরে বেরিয়ে সবার প্রথমে আমি হোটেল খুঁজবো, কেন আমার হোটেল অনলাইনে বুকিং করা নেই। কটা বাজে দেখাই, ঘড়ি কাটা 9টা 4। ট্রেনটা ছেড়েছিল 2:15-তে জাফনা রেলওয়ে স্টেশন থেকে। রাইট টাইমে ছেড়েছিল, একটু লেট করেছে ট্রেনটা। এই হচ্ছে এক্সিট। এখন এখান থেকে এক্সিট হয়ে যাই। এখানে লেখা রয়েছে নো এক্সিট। ও এখানে টিকিট দেখবে, তারপরেই যেতে দেবে। এই যে টিকিট দেখলো, তারপরেই কিন্তু এক্সিট হতে দিল। তো যদি টিকিট না থাকে তাহলে বেরোতেও পারবে না, সোজা এখানে ফাইন হয়ে যাবে। তো বেরিয়ে গেলাম বাইরে। এখন এখানে এই স্টেশনের আশেপাশেই কোথাও আমি একটা হোটেল নিই। আর এখানে কিন্তু কম পয়সায় হোটেল পাবো না, কেন এটা কলম্বো ফোর্ট, শ্রীলঙ্কার ক্যাপিটাল। রুমস ফুল। ও, এই হোটেলটাতে গেলাম, বললো রুম নেই, রুম সব ফুল। তো আরেকটা হোটেলে যাই, ওখানে গিয়ে দেখি। এই হোটেলটাতে গেলাম, বললো 4,500 টাকা। তো রুমটা সেরকম পছন্দ হলো না, নন এসি। দেখি আরও খুঁজি। এই হোটেলটাতেও গেলাম, এখানে সব নন অ্যাটাচ রুম দেখাচ্ছে, তো নিলাম না। তো চলে যাই আবার অন্য রুমে, অন্য হোটেল গিয়ে দেখি। 2টো জলের বোতল কিনে নিলাম, কেন অলরেডি না সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা হোটেলে ঢুকলাম, এই হোটেলটা ভালো না, এটা দেখেই তো কীরকম লাগছে। আমি রুম পেয়ে গেছি। তো রিসেপশনে আমি আমার ব্যাগটাকে রেখে, কেন এখানে না অলরেডি সব দোকান দেখো বন্ধ, তো খাবারের দোকান খুঁজলাম, পেলাম না। এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি, তো এখান থেকেই ভাবছি কিছু জুস বা কিছু খেয়ে নিই, খাবার দাবার যদি পাই। এখন তো রাত্রির অনেক হয়ে গেছে, আর এই দোকানটা দেখতে পাচ্ছি খোলা। এখান থেকে খাবার নিয়ে নিয়েছি পার্সেল করে, ডাল, সবজি, ভাত। আর এখান থেকে একটা অ্যাভোকাডোর জুস বলছি বানাতে, তো বানিয়ে দিচ্ছে অ্যাভোকাডো জুস। আমি বলছি কোনো সুগার দেবে না, আইস দেবে না, কিচ্ছু দেবে না। এই যখন অ্যাভোকাডো বানাচ্ছে, তো দেখো সব দোকানপাট বন্ধ। যাক, ফাইনালি আমি ওইদিকে গিয়ে দোকান থেকে এই একটা ফলের জুস এবং ভাত পেয়ে গেছি, এটাই সৌভাগ্য। প্রায় 1 ঘন্টা খোঁজার পরে পেয়ে গেলাম এই হোটেলটা। আর এই হোটেলের এই রুমটা আমাকে দিল। রুমটা দেখো একদম ছোট্ট রুম, রুমের মধ্যে কিন্তু কোনো বাথরুম নেই। তো আমি ওনাকে বললাম কি আমাকে বাথরুম দিয়ে রুম দিন। বললো আমাদের একটাও অ্যাটাচ রুম খালি নেই, সব নন অ্যাটাচগুলো খালি আছে। বললাম নেই যখন কি আর করা যাবে। তো আমি রিসেপশন থেকে 2খানা বেডশিট নিয়ে এসেছি, আমাকে একটা দিচ্ছিল আর একটা দিচ্ছিল না। তো আমি বললাম আমাকে 2টো দিন, যদি এক্সট্রা আপনাকে পে করতে হয় আমি তাতেও করবো, কিন্তু আমার 2খানা বেডশিট লাগবে। তারপরে দেখলাম 2খানা দিল, মানে টাকা দিতে হলো না। এই হচ্ছে রুম, ছোট্ট একটা রুম, ঠিক আছে, রাত্রিটুকু খালি থাকবো, আর কি করা যাবে। আর এখানে খাবার নিয়ে এসে অ্যাভোকাডো জুস, ভাত, ডাল, সবজি, জল। এখন সবার প্রথমে একটা কাজ করি, স্নান করে নিই। রুমের মধ্যে তো টয়লেট নেই, বাথরুম নেই, যাই হোক বাইরে রয়েছে, কিচ্ছু করার নেই। স্নান করে আসি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি খাবারে কি কি দিয়েছে। স্নান করা হয়ে গেছে, এবার খাবারে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই। এখানে দিয়েছে ভাত, ডাল আর সবজি, আর এই হচ্ছে অ্যাভোকাডো জুস। দেখো কলম্বোতে কিন্তু রুম একটু কস্টলি। আমি 3,500 টাকা করে ছিলাম এক দিনে, 2 দিনে 7,000 টাকা দিয়েছিলাম জাফনাতে। কত সুন্দর, কত বড় রুম ছিল, তোমরা সেটা দেখতেই পেরেছো। মান্নারে ছিলাম, সেটা 2,500 টাকা মনে হয়, সেই রুমটা পুরো অ্যাটাচ বাথরুম, খুব সুন্দর রুম ছিল। আর এই রুমটার ভাড়া নিল 3,000 টাকা। একদম ছোট্ট রুম, বাথরুম নেই, কিছু নেই। ঠিক আছে, কী আর করা যাবে, কলম্বোতে একটু কস্টলি হবেই। আর
আমি বিছানা চাদরটা বিছিয়ে নিয়েছি, জামা ধুয়ে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটা কীরকম ছিল তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। আর পরের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, একদম শ্রীলঙ্কা রেলের কোস্টাল লাইনে আমি জার্নি করব, যেটা সমুদ্রের পাশ দিয়ে দিয়ে ট্রেনটা যাবে। মানে দারুণ এক সুন্দর অ্যাডভেঞ্চার জার্নি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।